দেখেন, দীর্ঘ 17টি বছরের ভিতরে আমরা জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করছি। আপনার বিগত 24 সালের নির্বাচনে শেখ হাসিনার নিজ নিজ উপায়ে ড্যামি নির্বাচনে একে আজাদ সাহেব ফরিদপুরে ক্যান্ডিডেট হয়েছে। ক্যান্ডিডেট হয়ে আমরা নির্বাচন প্রত্যাহার করছি। সে ওই নির্বাচনে অংশগ্রহণ করার পরে আমরা যখন জুলাই আগস্টে আন্দোলনটা করি, সেই আন্দোলনে তিনি সম্পূর্ণ এই ফ্যাসিস্ট ফেরাউন শেখ হাসিনার উপর আস্থা রেখেছিল। আপনারা দেখতে পারবেন, উনি ব্যবসায়িক মিটিংয়ে উনি তার উপর পূর্ণাঙ্গ আস্থা রেখে বলেছিল, প্রথমত শেখ হাসিনাকে চাই, দ্বিতীয়ত শেখ হাসিনাকে চাই, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাই। এরপরে যখন জুলাই আগস্টের আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীন হয়েছি, তারপরে কিছুদিন পর দেখা গেল তিনি নির্বাচনী প্রচারণা চালানোর জন্য এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আওয়ামী লীগের দোসরদের, আওয়ামী লীগের যারা যারা আপনার আসামিভুক্ত এজাহারভুক্ত আসামি, তাদেরকে নিয়ে সে প্রচারণা চালায়। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন, অবিলম্বে একে যাতে গ্রেপ্তার করা হোক এবং এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। এই আওয়ামী লীগ সরকার হচ্ছে নিষিদ্ধ ঘোষিত দল। এই দলের কোথাও কোনো নেতা কর্মী মাঠে নামতে পারে নাই। আর একে আজাদ সাহেব তিনি বলেন যে আমি আওয়ামী লীগ না, কিন্তু তা আপনারা দেখছেন এক জায়গায় একাকিসি আসছে যে উনি আওয়ামী লীগের দলের সংগঠনে করার জন্য উনি ফরিদপুরে এসেছে। উনি বিভিন্ন জায়গায় এইভাবেও প্রচার করতেছে এবং তারও কিছু দোসর বা তার কিছু কর্মী এই কথা কিন্তু হাটে ঘাটে মাঠে বলতেছে একে আজাদ সাহেব আগেও এমপি হয়েছে, এখন আমাদের চুপি চাপি দল গঠন করায় আমরা এই দল গঠন করব ফরিদপুরে এবং আমরা নির্বাচন করব। তা আমাদের দুঃখ হলো সরকার নিষিদ্ধ ঘোষিত দল, এই দলের কোথাও যেমন সালমান এফ রহমান অন্য জেলায় কোনো জায়গায় সে কিন্তু আসতে পারে নাই, কিন্তু এখন উনি কেন আমাকে ফরিদপুরে এই নিষিদ্ধ ঘোষিত দলের লোক হয়ে উনি নির্বাচন করতে চায় এবং মাঠে নামতে চায়? আমরা এটা তো মাঠে নামতে দিব না। জেলা আওয়ামী লীগের সহসভাপতি একে আজাদ তিনি আমাদের ফরিদপুরকে অশান্ত করে ফেলেছে। সেই প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন সারা ফরিদপুরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্য সংগঠন, কৃষক দল মশাল মিছিল করছে এবং তিনি যে ঝামেলা শুরু করেছে আমাদের এই ফরিদপুরকে অশান্ত করার একটাই কারণ, সে ছাত্রলীগ, যুবলীগ, যে কৃষক লীগ, যে লীগগুলো আছে সেই লীগগুলোকে উনি পুনর্বাসন করার জন্য চেষ্টা করছেন।